দুয়ারি রেশনের মাধ্যমে শুক্রবার থেকে জামালপুর ব্লকে শুরু হলো দীঘায় প্রতিষ্ঠিত জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের কাজ। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রতিটি পরিবারের হাতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দিতে হবে। সেই মোতাবেক বৃহস্পতিবার থেকে জামালপুর ব্লকে মহাপ্রসাদ প্যাকেটিংয়ের কাজ শুরু হয়েছে। শুক্রবার এই মহাপ্রসাদ মানুষের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও পঞ্চায়েতের সকল সদস্যরা। শুক্রবার জামালপুর 1 ও 2 নম্বর পঞ্চায়েতের সেলিমাবাদ সমবের কাছে হালারা দুর্গাতলা পুলমাথা সংলগ্ন এলাকা কিশোরই ও বেত্রাগড়ে তারা উপস্থিত হয়ে সাধারণ মানুষের হাতে এই মহাপ্রসাদ তুলে দেন। বিডিও পার্থ সারথী দে বলেন, শুক্রবার প্রায় 4070 জন মানুষের হাতে এই মহাপ্রসাদ তুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রায় 63,000 পরিবারের হাতে এই মহাপ্রসাদ আগামী 10 দিনে তুলে দেওয়া হবে। মেহমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর এ এক অনন্য প্রয়াস। দীঘায় মহাসমারোহে প্রতিষ্ঠা করেছেন জগন্নাথ দেবের মন্দির, আর সে জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ মহাপ্রসাদ পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। রাজ্যের প্রতিটা মানুষ যারা সেই প্রতিষ্ঠার দিন উপস্থিত থাকতে পারেননি, তারাও জগন্নাথ দেবের মহাপ্রসাদ হাতে পাবেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, শুক্রবার থেকে ব্লকে মহাপ্রসাদ বিতরণ শুরু হলো। আগামী 10 দিনে ব্লকের প্রায় 63,000 পরিবারের হাতে এই মহাপ্রসাদ দুয়ারি রেশনের মাধ্যমে তুলে দেওয়া হবে। এ বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন, চলুন একবার শুনে নেওয়া যাক। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই যে দুয়ারে রেশনের প্রকল্পতে আপনাদের যে দীঘায় যে জগন্নাথ মন্দির প্রসাদ বিতরণ করা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক মানুষের সব রকম যেমন প্রকল্প আছে, যে ধর্মকে ভালোবাসে, ধর্মকে বিশ্বাস করে ভারতবর্ষের বুকে সব ধর্মের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য, এটা কিন্তু ভারতবর্ষের এটাই গণতন্ত্র। সেই জন্য যে আমাদের জগন্নাথ ধাম যে তৈরি হয়েছে, ওখানে যে উদ্বোধন যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তখন ঘোষণা করেছিলেন প্রত্যেকটা মানুষকে প্রসাদটা আমরা বিতরণ করব। সেই ক্ষেত্রে আমাদের এখানে রেশনের মাধ্যমে যে সেইখানে প্রত্যেকটা এলাকার মানুষ যাদের রেশন হোল্ডার আছে তাদেরকে আমরা প্রসাদ বিলি করছি। এই প্রসাদ অনেকই মানুষের যার যেটা ভালো লাগবে না, অনেক অনেক রকম কথা বলতে পারে। এই রেশনে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে কিন্তু এই আপনার প্রসাদ আপনার গ্রহণ করছে। সেইখানে আজকে যারা এখানে রেশনের এখান থেকে নিয়ে যাচ্ছে আপনাদের জগন্নাথ, আমাদের অনেক মানুষের বক্তব্য হচ্ছে এইখান থেকে দোকান থেকে, কিন্তু আমাদের জগন্নাথ মন্দিরে ওইখান থেকে প্রসাদ আনা হয়েছে জেলা থেকে ব্লকে দিয়েছে বিডিও সাহেবকে। এইখান থেকে সেই দোকানদারকে নিয়ে এসে তাদেরকে সেখানে মিশ্রিত করে যাতে অরিজিনালি আমাদের প্রসাদটা বিতরণ করতে পারি, অরিজিনাল যেন মানুষ পায়। সেই ক্ষেত্রে আজ পর্যন্ত আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জিনিস কোনো ভাওতা দিয়ে কথা বলে না, যেটা কাজ করে অরিজিনাল করে। সেই ক্ষেত্রে যে মানুষ সে পুরীতে যেতে পারবে না, সেখানে দীঘাতে যে দর্শন করতে পারবে, সেই ক্ষেত্রে আজকে আমাদের এই রেশন থেকে আমাদের তাদের জগন্নাথ ধামের আমাদের যে প্রসাদ, সে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব, আছেন জয়েন্ট বিডিও সাহেব, আছেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, আছেন যারা প্রসাদ নিতে এসছেন এখানে আছেন। আমাদের এই বুথের যে পঞ্চায়েতের মেম্বার আছেন আমাদের উত্তম, এখানে আমাদের জামালপুর 1 নম্বর আধিকারিকরা আছে, ডিলাররা আছে। প্রত্যেকই এলাকার মানুষকে শুভেচ্ছা জানাই। আমরা আমাদের মনের যেন যে কামনা আছে সেটা যেন পূরণ হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আজকে আমাদের 4075 জন আমাদের আজকে দেওয়া হবে। মোট আমাদের 65,000 আমাদের গোটা ব্লককে দেওয়া হবে। আজকে আমাদের প্রথম যে শুরু হয়েছে, আমাদের আপাতত এগুলো চলবে, প্রত্যেকটা মানুষকেই দেওয়া হবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমরা প্রত্যেকে বলছি যারা সত্যিকার ভালোবাসেন, আমরা ভারতবর্ষের বুকে আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান দেওয়া, অপর ধর্মকে সম্মান দেওয়া মানে আমার নিজের ধর্মকে সম্মানিত করা। সেই ক্ষেত্রে আমরা সব ধর্মের ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বাজায় রাখতে পারি। থ্যাংক ইউ। কোথায় মূলত কোথায় এসছেন? আমি হারালায় এসেছি। আচ্ছা আমি ওই জগন্নাথের প্রসাদ নিতে এসেছি। আচ্ছা, কোথা থেকে? ব্যবসা করতে হারালায় এসেছি। হ্যাঁ, হারালা কোথায় এসছেন? হারালা দুর্গাতলায় এসেছি। অন্যদিন রেশন নিতে আসি, আজকে প্রসাদ নিতে এসেছি। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার নাম? অষ্টম মালিক। জামালপুর 1 জিপি ব্লকে আজকে রেশনের দুয়ারে আপনাদের এই যে দীঘায় যে পুরীর যে জগন্নাথ মন্দির হয়েছে, তার প্রসাদ আপনারা ঘরে ঘরে পেয়ে যাচ্ছেন। এই বিষয়ে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কী বার্তা দেবেন?
প্রসাদ পেলো মায়ের দিদির, আমরা এইটাই একটা ধন্যবাদ। তা আজকে এই যে প্রসাদ পেয়ে আপনার বাড়িতে বসে প্রসাদ পাচ্ছেন, এই বিষয়ে যে আপনার কেমন লাগলো একটু বলুন। ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনার নাম, লক্ষ্মীনারায়ণ মালিক, বাড়ি? বাড়ি জামালপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই যে দীঘায় যে আপনার জগন্নাথের মন্দির তার প্রসাদ পেলেন, এই বিষয়ে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন? অজস্র ধন্যবাদ জানাই দিদিকে, মানে এরকম একটা কাজ যে করেছে জগন্নাথ দেবের এত ইয়েতে, তাতে আমরা অনেক খুশি। হ্যাঁ, আর সবাই খুশি, মানে এত কাছাকাছি করার জন্য ওনাকে আমার সহস্র ধন্যবাদ জানাই। আপনার নাম, ডালিয়া সেন, বাড়ি? জামালপুর। থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে আপনি প্রসাদটা পেলেন, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে, কি বলুন। বক্তব্য, আমাদের রেশন দুয়ারে আমাদের ঘরে আজকে রেশনের মাধ্যমে আমাদের ঘরে মহাপ্রসাদ বিতরণ করেছে, আমরা এতে আনন্দিত। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন? মুখ্যমন্ত্রী ওরা বার্তা দেবো যে তার শুভ হোক, ভালো হোক, শান্তি হোক। আপনার নাম, সনাতন পাত্র, বাড়ি? জামালপুর জেলাপাড়া। থ্যাংক ইউ। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।